তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। আজকের ফেসবুক দুনিয়ায় যেমন ভার্চুয়াল বন্ধুত্ব আছে, ঝগড়া আছে, প্রেম আছে, তেমনি একটা সময়ে আমাদের ছিল শুধু কাল্পনিক প্রেম। পুরোটাই অবশ্য একতরফা। শয়নে, স্বপনে, জাগরণে যাকে প্রেম নিবেদন করতাম, সে বেচারি জানতেও পারত না হয়তো তার গুণমুগ্ধ আশিক বা মাসুকদের কথা। অঞ্জন দত্তের মেরিয়ান মেম সাহেবের মতো আর কি। এরকম প্রেম আমরাও করেছিলাম একদিন, তবে তা রয়ে গেছে নিজের হৃদয়ের গোপনে অনুচ্চারিত। সাল 1980 রিলিজ করল হিন্দি সিনেমা কুরবানি। ফিরোজ, জিনাত আর বিনোদ খান্নাকে, জিনাত আমান আর ফিরোজ বলতে ফিরোজ খান আর বিনোদ খান্নাকে নিয়ে ধুম ধারাক্কা বই যেমন হয় আর কি। কিন্তু গান, এমন নেশা ধরিয়ে দেওয়া গলা আর সুর আগে তো কখনো শুনিনি। আপ জैसे कोई मेरी जिंदगी में आए, থাক, বাকিটা আর গাইছি না। আরে আসবে কি, শুনে তো আমরা লাইন দিয়ে তৈরি। প্রথম দর্শন, শ্রবণেই প্রেম। অনেক খোঁজাখুঁজি করে জানা গেল গায়িকার নাম নাজিয়া হাসান। করাচিতে জন্ম, থেকে তারপর লন্ডনে। কিন্তু তখন তো গুগল আসেনি, তাই তারে আমি চোখে দেখিনি। গল্প শুনেই অল্প অল্প ভালোবেসে থাকতে হলো আর কি। পরের বছর বেরোলো ওই লন্ডন প্রবাসী পাক কিশোরীর অ্যালবাম ডিস্কো দিওয়ানে। আহা, ওই মিউজিক ভিডিও দেখে আমরা তো পুরো ফিদা। ওরকম হাস্কি গলা, বড় বড় চোখ আর মিষ্টি হাসি তোলপাড় করে নিল কত সহস্র যুবকের হৃদয়। আমাদের যৌবন জুড়ে তিনি হলেন ষোড়শী নাজিয়া। আর ডিস্কো পিতা হয়ে এলো বিড্ডু, এক দক্ষিণ ভারতীয় সুরকার। বছর না ঘুরতেই নাজিয়া রতি অগ্নিহোত্রীর লিপে গাইল এক দো জানে ভিত। কুমার গৌরবের ছবি মুখ থুবড়ে পড়লে কি হবে, গান কিন্তু সুপারহিট। হৃদয় হরণ করলো লাখো তরুণের, বলা ভালো কোটি তরুণের। তবে তারপরেও আরেকজন এসেছিল, আলিশা চিনাই। টারজান সিনেমাটার কথা মনে আছে? হেমন্ত বিরজে আর কিমি খাতকার সেই বিখ্যাত গান টারজান, ও মেরি টারজান, ও মাই টারজান, আজা মে সিখা দু তুমে প্যার कैसे हो, সামথিং এরকম টাইপের একটা কিছু। সেই বিখ্যাত কলা আলিশা চিন্নাই, সেই মাদকাসক্ত ভয়েস। যাই হোক, আসি নাজিয়ার প্রসঙ্গে। সেই শুরু হলো ডিস্কা জামানা। তবে অ্যালবামের যত রকম রেকর্ড হয় সবকিছু তছনছ করে দিয়েছিল কিন্তু ওই ডিস্কো দিওয়ানে। পাক তরুণীর মাথায় উঠেছিল পপ কুইনের তকমা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছাড়াও ব্যাগে পড়ল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর সম্মান। 2 বছর পরে অবশ্য ঢাক ঢোল পিটিয়ে মুক্তি পেল মিঠুন চক্রবর্তীর ডিস্কো ড্যান্সার। সব পুজো প্যান্ডেলে তখন আবার একটাই গান, জিমি 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 আজা আজা আজা। মাফ করবেন, এরকম করে গানের 12টা বাজাচ্ছি বলে আমি একদম ক্ষমা প্রার্থী। যাই হোক, গানের 12টা বাজানো আমার উদ্দেশ্য না, আমি একটু মজা করে বলছি আর কি, যাতে আপনাদের মনোরঞ্জন হয়। বছর 10 বাজার কাঁপিয়েছিল ওই ডিস্কোম্যানিয়া। ততদিনে বাজারে চলে এসেছে মাইকেল জ্যাকসনের মুনওয়াক আর ম্যাডোনার পাপা ডোন্ট প্রিচ। শুনতে আর ততটা ভালো লাগে না বাপ্পি লাহিড়ির ডিস্কো ডান্সার গানটা। একটু একটু করে হারিয়ে যেতে লাগলো নাজিয়া হাসানও। অনেকদিন গা ঢাকা দিয়ে থাকার পর 90-এর গোড়ায় আবার মাথা চাড়া দিলেন বিট্টু। দুরন্ত এক গান রেকর্ড করে তিনি হাজির নাজিয়ার দরবারে। গানটির নাম শুনে পত্রপাঠ না করে দেন নাজিয়া। শেষমেশ আলিশা চিনাই, একটু আগে বলেছিলাম না, সেই আলিশা চিনাইয়ের গলায় সেই গানটা কিন্তু সুপার ডুপার হিট, মেড ইন ইন্ডিয়া। পরের ঘটনা ইতিহাস। যে বিড্ডুর হাত ধরে এদেশে এসেছিল ডিস্কো, তারই হাত ধরে শুরু হলো নতুন যুগ ইন্ডি পপ। লন্ডনেই থাকতেন। 1995-এ নিকাহ করলেন মির্জা ইশতিয়াক বেগ নামে এক অনাবাসী পাকিস্তানি ধনকুবেরকে। সুখের হয়নি বিয়ে। একমাত্র সন্তান আরেজ জন্মানোর বছর 3 পরে ধরা পড়ল ফুসফুসে বাসা বেঁধেছে মারণ রোগ, ক্যান্সার। অসুখী দাম্পত্য, রাজরোগ, তাও লড়াই করে চলেছিলেন নিজের মতো করে। গানের জগৎ থেকে বাধ্য হয়ে বিদায় নিলেন। কঠিন এই সময়ে
মিয়া যেন সরে দাঁড়ালো পাশ থেকে। 2000 সালের 13ই আগস্ট যেদিন লন্ডনের এক হাসপাতালে মারা যান, সেদিন পাশে ছোট্ট আরএস ছাড়া আর কেউ নেই। তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। নতুন শতকের গোড়াতেই নীরবে দুনিয়া থেকে বিদায় নিল জোড়া বিনুনির সেই অপাবৃদ্ধ কিশোরী, আমাদের কল্পনার প্রথম প্রেমিকা, আমাদের যৌবনের ভ্যালেন্টাইন। কয়েকদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে, তার জন্য আজকের এই বিশাল বিশেষ প্রতিবেদন। আর একটা কথা বলে রাখি, এতক্ষণ যে প্রতিবেদনটি পাঠ করছিলাম সেটি আমি ইন্টারনেট সোর্স থেকেই পেয়েছি, সমাজ মাধ্যম থেকে পেয়েছি, ফেসবুক থেকে পেয়েছি। পোস্ট কারকের নাম আমার জানা নেই। এই পোস্টটিতে বারবার করে যে আমি আমার কথা বলছিলাম, এগুলো কিন্তু আমার কথা না, যে লিখেছেন তার কথা। কারণ হ্যাঁ, একটু বলে রাখি, 1980 সালে আমার জন্ম হয়নি। আমি 1980 সালে জন্মাইনি, তার অনেক পরে আমার জন্মসাল। যাই হোক, সে এখন বিস্তারিত আলোচনা করে লাভ নেই, এখানে আমার ডেট অফ বার্থ নিয়ে কেউ পড়েনি। তো এটা 1980 সালের কথা প্রথমেই শুরুতে বলেছিলাম, কাজেই আপনাদের কাছে আবারও বলে রাখছি, এই সম্পূর্ণ উন্মাদনা, এই আবেগ, এই সবটা যিনি লিখেছেন সেই লেখকের, আমার নয় কিন্তু, ঠিক আছে? তবে হ্যাঁ, যাদের নাম আমি করেছি তারা প্রত্যেকে আমার শ্রদ্ধেয়। যদিও এই নজরে, মানে এই প্রতিবেদনটিতে যেমন করে আমি পড়লাম বা যা লেখা ছিল সেই নজরে তো এনাদের আমি কোনোদিনও দেখিনি, আমি খুব শ্রদ্ধার চোখেই দেখেছি। তবে এনাদের প্রত্যেকেরই আমি খুব বড় ফ্যান, এনাদের গানের খুব ফ্যান। আমার অপূর্ব লাগতো এনাদের গান, আজও লাগে, তো সেটা অনস্বীকার্য। আর সব থেকে বড় কথা হলো, হ্যাঁ এটা তো ঠিকই যে নাজিয়া ম্যাডাম যার নাম করলাম, তিনি সত্যিই অসামান্য সুন্দরী ছিলেন, এই কথা অনস্বীকার্য। যাই হোক, এই প্রতিবেদনটি যিনি লিখেছেন তার প্রতি আমার সশ্রদ্ধ আবেগ থাকলো। তার সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট সোর্সকে আমি জানাই, এই চ্যানেল যার নাম ইউটিউবের রনি, তার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আপনাদের বিশেষ বিশেষ ধন্যবাদ এতক্ষণ দিয়ে মনোযোগ সহকারে এই ভিডিওটি শোনার জন্য, দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় খরচ করে। থ্যাংক ইউ সো মাচ। বরাবরের মতো পাশে থাকবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য ছোট্ট করে একটু অপেক্ষা, খুব অল্প সময়ের মধ্যেই আবার রেগুলারলি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন।